হ্যালো স্টুডেন্টসরা, আমি সৈকত স্যার, প্রথম আলো বাংলা শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আগের ভিডিওতে তোমাদের বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসগুলো আছে সেগুলো মনে রাখার একটা সহজ টেকনিক তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। আজ আমি রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসগুলোর সঠিক ক্রম এবং সাল মুখস্থ রাখার একটা সহজ কৌশল আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সুতরাং তোমরা এই ভিডিওটা দেখো এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আমরা রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো সেগুলো মনে রাখার সহজ টেকনিকটা শিখে নেবো আজকে। দেখো, তার জন্য আমাদের এই ছোট্ট কবিতাটা মুখস্থ করতে হবে। গৌরানী ও রাজশ্রী চোরাবালিতে ডুবে গেল, গোরা চতুরঙ্গ ঘরে বাইরে লিখে শেষ করলো, যোগা দুই বোনকে নিয়ে মালঞ্চে গেল 4 দিনের জন্য। এই ছোট্ট কবিতাটা মুখস্থ করলেই কিন্তু আমরা রবীন্দ্রনাথের সমস্ত উপন্যাস এবং তাদের যে সঠিক সাল অনুযায়ী যে সঠিক ক্রম সেটাও মুখস্থ করতে পারবো বা মনে রাখতে পারবো সব সময়ের জন্য। এখানে দুটো বিষয় বলে রাখছি সংক্ষেপে। একটা হচ্ছে সালের বিষয়ে, আমি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে বই, সেই বইয়ের সঠিক ক্রম অনুযায়ী বিষয়টাকে নিয়েছি। আর একটা বিষয় হচ্ছে, করুণা যে উপন্যাস, এটা কিন্তু রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস লিখেছিলেন, তবে এটাকে সার্থক উপন্যাস বলা হয় না। তার পরের যে উপন্যাসগুলো, তার মধ্যে প্রথম যে দুটো উপন্যাস, সে দুটো উপন্যাসের সাল কিন্তু ঊনবিংশ শতাব্দী হবে, মানে 1883 1887। তার পরের থেকে বিংশ শতাব্দী হয়ে যাচ্ছে, মানে 1903, 1906, 1910, 1915 এভাবে হবে। তাহলে আমরা সালটা মনে রাখবো কিভাবে? 83, 87, 36, প্রথম দুটো 1800 সাল হবে, পরের দুটো 1900। তারপরে 10, 15, 16, 29, 29, 33, 34, 34। তাহলে এটা মনে রাখলে আমরা সালগুলো মনে রাখতে পারবো, কারণ আমরা জানি যে কোনটার পরে কোন উপন্যাস আছে। তাহলে আমরা দেখে নিই কোথায় কোন উপন্যাসটা আছে। গৌরানী ও রাজশ্রী চোরাবালিতে ডুবে গেল। এখানে বউ ঠাকুরানীর হাট, রাজশ্রী চোরাবালিতে চোখের বালি, ডুবেতে নৌকাডুবি। গোরা চতুরঙ্গ ঘরে বাইরে লিখে শেষ করলো, শেষতে শেষের কবিতা। আর শেষ লাইনে আছে যোগা, মানে যোগাযোগ, দুই বোনকে নিয়ে, দুই বোন, মালঞ্চ, 4 দিন মানে 4 অধ্যায়। তাহলে আমরা সবগুলো উপন্যাস মুখস্থ করে ফেললাম খুব সহজ ভাবেই।